কই যাবে? কুপিদের বাসায় বেড়াতে। তাই ঠিক আছে। ওকে, আমরা এখন যাচ্ছি আমার বরাবর বাসায়। আমার ভাইগনার মুসলমানি করছে, এমনি অনুষ্ঠান না, বাট নিজেরাই। চলে আসলাম বরাবর বাসায়, রান্নাবান্না শেষ, পোলাও, জর্দা, খুব সুন্দর কালার হয়েছে, জর্দাটা চমৎকার লাগতেছে, আর আশা করি খাইতে ভালো লাগবো, খুবই সুন্দর লাগতেছে। এটার মধ্যে কি দেখি, গরুর মাংস, বাহ খুব সুন্দর কালার আসছে গরুর মাংসের, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে দেখতে এবং খাইতে ভালো লাগবে। বাসায় রান্না করা হয়েছে, কোনো বাবুর্চি রান্না করা হয়নি। এগুলো রোস্ট, আর ওই পাশ থেকে বাইরে রাখছে বোধ হয়, রোস্ট মুরগির, দেশি মুরগির রোস্ট। এটা সুন্দর কালার আসছে, চমৎকার। এখানে বাড়ির নিচতলায় এই গ্যারেজের মতো জায়গা, সেখানে সবাই খাইতে বসছে। হাফেজ সাহেব, এটা আমার ছেলে রাইয়ান ইসলাম, পাশে আমার ভাগিনা, আমার ছোট বোনের বড় ছেলে, ওটা আমার ছোট বোন জামাই, এটা সেজ বোন জামাই, ওই যে হাজি সাহেব আমার তালুই, বড় আপার শ্বশুর, আমার বাবা খাতিনদারি করতেছে, এটা আমার বড় দুলাভাই ডাক্তার সাহেব, দুই হাতে খাওয়া দাওয়া করতেছে, আর একজন বাবার কোলে উঠে বসে রয়েছে। এই যে টুপিওয়ালা, বড় ভাইরা ছোট ভাইরাকে খাবার দিতেছে। কি হইতেছে? হ্যাঁ, না খায় বাবা, তুমি কি করতেছো? খাইতেছো? আচ্ছা খাও। রাজু, এই যে মুসলমানি। কি মুসলমানি কার? তোমার? খাওয়ান কি তুমি খাওয়াইতেছো? তুমি খাওয়াইতেছো বাবা? এটা হলো আমার বড় আপার ছোট ছেলে মুসলমানি, এটা আমার সেজ বোনের বড় ছেলে রিহান, আর এই হলো আয়ান, মেজো আপার বড় ছেলের নাম হলো আয়ান। মিষ্টি দাও, মিষ্টি মিষ্টি। আয়ানকে জর্দা দিল, জর্দা খাইতেছে। রায়ান জর্দা নিল, মিষ্টি নিতে, ঠিক আছে দাঁড়াও, চারপাশে মিষ্টি নাও, খোলামাটি দাও। আব্বা খাওয়া শেষ, এটা হলো আমার আব্বা। মেজো শালি, এটা ছোট শালি। এবার মহিলারা বসছে খাবারের জন্য, আমার মেয়ে, আর এটা হলো মেজো শালি, তার বড় মেয়ে, একটাই মেয়ে।
3 শালি আমার। আর এগুলো বড় আপার শ্বশুরবাড়ির লোকজন, তার জাল, ভাগ্না ভাগ্নি, ওনারা সবাই বসছে। এই হলো আমার বড় ভাগ্না হাফেজ সাহেব, আমাদের বংশের একমাত্র হাফেজ সাহেব উনি। আর এটা হলো আমার বড় ভাইয়ার ছোট ভাই শামসুজ্জামান ভাই, বাইরে থাকে। মাংস এবার আমরা সবার শেষে খাইতে বসছি। আমরা খাতিরদারি করছি তো আমরা 4 জন আছি এখন। বড় ভাইয়া, আমি, আমার ভাইগনা আর আমার বিয়াই, এই 4 জন এখন খাইতে বসছি। ক্ষুধা নাই, খাবারের কই নিমু ক্ষুধা চলে গেছে। বুঝি না, তুমি কি বলো বুঝিনি আমি। কই নিমু, তুমি করতে কই যাবা? ইসি রে পচা ওই জরা যাইতাছে। আমার ভাইগনারা আর আমার ছেলে বাড়ির পাশে সামনে এই মাঠে খেলতেছে। ওরা তো মাঠ পায় না, সবাই তো ফ্ল্যাটের মধ্যে থাকে, মাঠের কোনো সিস্টেম নাই, আজকে পাইছে দেখেন না। আর আমার ছেলে ঘরে যাও যাও যাও, দেখেন কিভাবে কাটায়। গোল দাও এখন সবাই একসাথে বসে আলোচনা করতেছে, গল্প গুজব করতেছে। এটা আমার তালুই, বড় আপার শ্বশুর, আমার আব্বা, এটা আমার বিয়াই, ভাইগনা, দুলাভাই, সব বাড়ির লোকজন। এই যে 2 ভাইগনা, ইস কি খাতির, দেখছেন। এই তো আমার ভাগ্নার জন্য জন্মদিনের জন্য আমার মেজো আপা হাজবেন্ড, মানে আমার মেজো দুলা ভাই, উনি সাইকেল নিয়ে আসছে, সাইকেল গিফট করছে। এই তো আমার মেজো ভাই সাইকেল কিনে নিয়ে আসছে, মাত্র আসলো। আমরা সবাই তো আগে আসছি, উনি আসছে সন্ধ্যা মাগরিব আজান দিয়ে ফেলছে অলরেডি মনে হয়, এখন উনি আসছে সাইকেল নিয়ে। হ্যাঁ, কিছু টুকটাক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতেছে, সাইকেলটাকে ঠিক করতেছে, বেল টেল লাগানোর কাজ। আর আমার ভাগনা তো সাইকেল পেয়ে মহা খুশি, ওই যে অনেক খুশি হয়েছে সাইকেল পেয়ে। বন্ধু সেকেন্ড নিয়ে এসে দেখি, দাঁড়া পড়ে যাবে পিছনে। আর এই যে দেখেন মোবাইল দেখা, মানে মনে হইতেছে কি যে মোবাইলটা যদি আবিষ্কার ওরা যদি না দেখতো তাহলে মোবাইল আবিষ্কার বৃথা। দেখেন একজনে দেখতেছে মানে পুরো বুঝতেছে, আর একজনের সাইড থেকে সব দেখে ফেলাইতেছে, মন খারাপ। আর এই যে আমার মেয়ে দেখেন অবস্থা, আমার মেয়ে সোফায় বসে ঘুমাই গেছে, আর আমার মেয়ের কুলে ওর খালাতো বোন ঘুমাইতেছে, আর ও বসেই ঘুমাই গেছে আমার মেয়েটা, আর ওর কুলে ওর খালাতো বোন ঘুমাইতেছে। এই হলো দুষ্ট শিরোমণি। আমার যত ভাগ্না ভাগ্নি আছে তার মধ্যে এই হলো দুষ্ট শিরোমণি। দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। ট্যালেন্ট কাকে বলে, অনেক ট্যালেন্ট তার, দুষ্ট শিরোমণি। চমৎকার। আর কি করো?
আরেকটা আছে। আরো বুঝলো শিয়ালেরটা আবার কর। না পাখি উড়া করতে জোরে জোরে বাইরে সাথে যা শাশুড়ি সাথে কে কর আজকে বিরাট একটা শুনতে পাইছে না পাখিটা সাথে করে পাখিটা সাথে তো গাইস কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে এরকম ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম